এখন সময় হয়েছে সকাল ৮টা। আমাদের আজকে বেরোনোর দিন, একটু দুপুরের দিকেই চেক আউট। তো এখন যাচ্ছি, এখানে একটা পাশে ড্যাম আছে, ঠিক এই পজিশন। তো সেই ড্যামের পাশে যাচ্ছি এবং গিয়ে একটু চা কফি খাই, খেয়ে তারপর এসে রেডি হয়ে আমরা বেরোনোর জন্য বেরোবো। আমাদের 3 তলায় রুম, আর ওপর থেকে দেখাচ্ছি কিরকম লাগছে জায়গাটা। হোটেল থেকে এইরকম ভিউ পাওয়া যায়। এই রুমটা আমাদের। এখানে একটা পাখির বাসা আছে দেখছি, চড়াই পাখি ছিল। এই যে ঢুকছে। চা খাবো, কিন্তু তার আগে এই দুর্গা মন্দিরের সামনে যে মার্কেটটা রয়েছে, এখানে ইডলি খেতে বসেছি। কিন্তু এই ইডলি তো খাইনি আমি কোনোদিন, ঘুগনি দিয়ে, আবার গরম ঘুগনি দিয়ে। আমরা ইডলি শুধু চাটনি দিয়েই খাই, এখানে আবার গরম ঘুগনি দিয়ে। আর এইখানে দোকানটা হেভি জিলিপি ভাজছে, ভার্মা হোটেল, দারুণ জিলিপি ভাজছে। তো যাচ্ছি এবার জিলিপি খেতে, এটা খেয়ে নি। এটা কত করে ইডলি জিজ্ঞেস করা হয়নি। এটা হলো আমাদের 2 মিনিটের ম্যাগি, যেটা 20 মিনিট পর এলো। আচ্ছা, আধা ঘন্টা ভুলেই গেছিলাম কি অর্ডার করেছি। যাই হোক, ম্যাগিটা খাই আপাতত, খেয়ে জিলিপিটা খেতে যাবো বলে ওয়েট করছি কখন। एक एक करके दीजिए पहले। 5 টাকা পিস জিলিপি চলে এসে গেছে। আমরা তো ভাবলাম পাবোই না। একদম দুর্গা মন্দিরের সামনে, এই দুর্গা মন্দির আর এই জিলিপি বাজছে। আমরা এসে এখন এই লেক ভিউ রিসর্ট, তার পাশের লেকটাতে। খুব সুন্দর জায়গা। আর এখানে একটা নাশপাতি বাগান রয়েছে। এই লেকটা পুরোটা ঘুরে এসছে। ওই দিক দিয়ে বোটিং করা যাচ্ছে, সব বোটিংও করছে। বোটিং না এইখানটা, বাহ দারুণ লাগছে। 0.5-এ দেখাই। তবে কটেজগুলো খুব কস্টলি, 7,000 6,000 ভাড়া। ভালো, ভালো ভিউ। একদম রেডি আমরা বেরোনোর জন্য। এখন কটা বাজে কৌশিকদা? 12টা বাজে। আর আমরা বেরোচ্ছি, পুরো চড়া রোদ খেতে খেতে বেরোবো আপাতত। রাস্তায় দাঁড়িয়ে লাঞ্চ, তারপর একদম সিধা। আর একদম রেডি, সব অ্যারেঞ্জ করে নিয়েছি বাইকে। দুটো ক্যারি ব্যাগ ছিল। আসছি, দাঁড়াও এখন। হ্যাঁ ঠিক আছে, এই দুটো লাগেজ ছিল, একদম রেডি। এখানে ক্র্যাশ বার একটা রয়েছে, ফোনও সেট করে নিয়েছি। ওকে চলো, রাস্তায় দেখাও। টোটাল কিলোমিটার এখনো পর্যন্ত হয়েছে 735। আরও 600 অ্যাড হবে, 1300 মতো কিলোমিটার। চলো, 12টা 1 আমরা এখন স্টার্ট দিলাম। হোটেল রবি অ্যান্ড শশী থেকে বেরোচ্ছি। এই গাছগুলো, এই রাস্তাটা এত সুন্দর লাগছে। এই ভায়োলেট কালারের ফুল হয়ে আছে,
হেভি লাগছে, হেভি, দারুণ। শ্রী গুরু জয়, জয় মা দুর্গা। হাইড্রেশন ব্যাগটাও মোটামুটি 1 লিটার জল ভরে নিয়েছি। হাইড্রেশন ব্যাগটা যে পারপাস ফুল করলো, একদম পয়সা উসুল। আমার এর আগে ছিল না, এর আগে রাইডিং প্যান্ট আর হাইড্রেশন ব্যাগ ছিল না, তো একটা রাইডিং প্যান্ট আর হাইড্রেশন ব্যাগ কিনেছি এই ট্রিপে আসার আগে। সুপার কাজে দিয়েছে, সুপার। সব বাচ্চা কোলে নিয়ে বসে আছে। দাঁড়াবে নাকি? আমাদের কৌশিক এখন খাবার খাওয়াচ্ছে। সব কটা খাবে এবার বসে। দিয়ে দিয়েছ? একটাকে ধরে নিয়ে বাড়ি চলে যাই, ছোট মাল আছে। এখানে দেখলাম সারাক্ষণ শুধু রাস্তার ইয়ে যাচ্ছে, লরি যাচ্ছে, কারণ পিচ টিচ নিয়ে সারাক্ষণ রাস্তার কাজ হচ্ছে, ঠিকঠাক করছে আর কি। রাস্তা তো সুন্দর করে রেখেছে না সরকার, রাস্তা ট্যুরিজমে ঢেলে সাজিয়েছে। একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে হাওয়াটা আর চেক করা হয়নি। ভেবেছিলাম হাওয়াটা চেক করব, হাওয়া আর চেক করা হয়নি। এঁকে বেঁকে এখন নামা আমাদের পুরোটাই এই কার্ভ ভিউতে, এঁকে বেঁকে নামা আছে। হু হু করে শুধু লরি উঠছে আর নামছে। আমরা 60-70 কিলোমিটারে একবার দাঁড়িয়ে গেলাম এখানে আখের রস খেতে। এই যে পিছনে আখের রস হচ্ছে, আখের রস খেতে দাঁড়িয়ে পড়েছি। একটুখানি আখের রস খেয়ে আবার বেরিয়ে যাই। ভালোই আখের রস বানাচ্ছে, আর এখানে পাওয়া যায় আখের ক্ষেত তো, নিজস্ব ক্ষেত সব। हाँ हाँ दे दीजिए, पुदीना पत्ता तो हाँ दे दीजिए। এই হলো আখের রস। এটা 20 টাকা করে না 30 টাকা করে? 20। সুন্দর। खाटियाते शुए पड़ो, आखिर रस खाओ। नींबू भी है अगर तो हाँ देंगे, ठीक है। नींबू बोलिए चाहे नहीं उसको देंगे। हाँ हाँ ठीक। আখের রস খেয়ে হয়ে গেল, এবার স্টার্ট দেব। কৌশিকদা বলছে রাঁচিতে দাঁড়াবে লাস্ট, এরপর চলো রাঁচি 102 আরামসে। এখানে দাঁড়ানোর কথা ছিল না, জাস্ট একটু ছাওয়া ফাওয়া দেখলাম, দাঁড়িয়ে গেলাম। এই গাছের রাস্তা তো আর কিছুক্ষণ পর পাবো না, ফালতু হাইওয়ে। প্রত্যেকটা জায়গার ল্যান্ডস্কেপে এক একটা রকম আলাদা রকমই মজা আছে। এই এরিয়াটার যেমন ল্যান্ডস্কেপ আলাদাই রকমের সুন্দর। এতক্ষণ নেতারহাটের আমরা দেখাচ্ছিলাম, নেতারহাটেরটা আমি দেখাচ্ছিলাম, কিন্তু এখানকার ল্যান্ডস্কেপ আবার আলাদা রকম। এটা হচ্ছে ঘাগড়া, এই জায়গাটার নাম হচ্ছে ঘাগড়া। এখানে প্রচুর বাগান রয়েছে, কিন্তু আমি এই জায়গার ল্যান্ডস্কেপটা একবার দেখো,
এই জায়গার ল্যান্ডস্কেপটা আরেকটু আলাদা, বেশ একটু ইন্টারেস্টিং। মনে হচ্ছে ডান দিকে বিশাল বড় পাঁচিল গেছে, একটা ওপরে একটা মন্দির আছে দেখা যাচ্ছে। যে এই জায়গাটা একবার ঘুরে যাব, ডিমনা লেক, চন্ডিল ড্যাম, কীরকম হবে জানি না, তবে এই এরিয়াটা আমার ঘোরার ইচ্ছা আছে। আর একবার ভাবছি বাইক নিয়ে এসে ঘুরে যাব। দেখি বাড়িতে গিয়ে একটু রিসার্চ করতে হবে এর বিউটি কীরকম কী হয়। তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। চলো চলো ঘোরো। দারুণ দারুণ। নেক্সট রাইডের আগে আমাদের হয়ে যাবে, ইন্টারকম হয়ে যাবে। চলো বেরিয়ে গেছি, আসো। ওরে বাবা, আমার গুগল ম্যাপ এখনো আপডেটই নেয়নি। হ্যাঁ নিয়ে নিয়েছে এবার নিয়ে নিয়েছে। এসে গেছে আমাদের কৌশিক দা। এই যে এই সামনে হচ্ছে রিং রোড থেকে আমরা ডান দিক নেব, সোজা হাজারিবাগ, ডান দিকে কলকাতা। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এই হোটেলটা, তাদের একটু খেয়ে নিই। হোটেল পঞ্চবটি, বিশাল বড়। এ ভিতরে না বাইরে? ভিতরে এসি? হ্যাঁ তা ঠিক, হ্যাঁ একই, বাইরেই ঠিক আছে। যা, ফ্যান বন্ধ করে দিল কেন আমাদের দেখে? এইটাই বসে পড়ি। ফ্যান আছে, হ্যাঁ। পার্বতীতে আমরা দাঁড়িয়ে পড়েছি, হোটেল পার্বতী। আর আমরা জমা করেছি ব্যাগটা, সব 4 জনের জিনিসপত্র এখানে জমা করে এখানে বসেছি। অর্ডার দিয়েছি আপাতত মশলা ধোসা, দেখাচ্ছি মশলা ধোসা। আর দেখি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, আর কিছু খাবো না ভাবছি। ফুয়েল রেঞ্জ আছে এখন 180, ভালোই চলবে। তুমি টেস্ট করতে পারো। এটা আমাদের ধোসা। দীপঙ্কর দা কি নিয়েছে জানি না, রুটি আর তরকারি, রুটি আর ডিমের কিছু, রুটি আর আন্ডা। এই হলো ধোসা, সুন্দর। একটা মশলা ধোসার সাথে ইডলি নেওয়া হয়েছে, শেয়ার করে নিচ্ছি। ইডলির দাম বেশি না, 60 টাকা বললো, 60 টাকা। আমরা ঠিক দলমার আগে দাঁড়িয়েছি, এখানে 500 টাকার মাত্র তেল দিয়েছে। কিন্তু 500 টাকা তো হবে না। সবাই এসে গেছে, চলো এবার বেরোই। লাইট ফাইট জ্বালিনি সুন্দর করে। ঘাটিয়া জ্যাম ঠেলছে জামশেদপুর, আমার মাথা খারাপ হয়ে গেছে। এই ওভারব্রিজটার জন্য শুধু জ্যাম ঠেলেই যাচ্ছি।
গরমে ঘামছি, এত গরম লাগছে, তার মধ্যে এত জ্যাম। আর শুধু জ্যাম না, তো ধুলো। উফ, এই রাস্তাটার অবস্থা দেখো, সামনে একটা এত বড় ট্রলার, ধুলোয় ধুলো। উফ, কি অবস্থা, পুরো সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, এত ধুলো। আমরা এখন চলে এসেছি সন্ধু ধাবা, সন্ধু বিল্লুদা ধাবা, সন্ধু বিল্লুদা ধাবা। সন্ধু বিল্লুদা ধাবাতে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চা খেয়ে তারপর আবার বেরোবো। Well, I saddled up my shoes, headed out at dawn. Yeah, I saddled up my shoes. খড়গপুর দাঁড়াবো ডিরেক্ট? ও হ্যাঁ 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 হ্যাঁ। আমরা প্রথমে তেল ভরতে যাব, ঝাড়খণ্ড পেরিয়ে গেলে আমাদের লস। চলে এসছে আমাদের ভরা করার পেট্রোল পাম্পে। ভাই দেখছে, কে দেখবে। কত ধরায় রে? কত লাগে এটা? কত ধরায়? ঘড়িতে বাজে এখন 9টা 28, 1 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে, 101 কিলোমিটার। 101 কিলোমিটার হচ্ছে রিও ধাবা, ওখানে দাঁড়িয়ে চা খেতে হবে। খড়গপুর ঢুকে গেছি, আর রিও ধাবাটা কত দূর দেখি, 41 মিনিট লাগবে। 11টা 10, আর আমরা দাঁড়িয়েছি রিও ধাবাতে। রিও ধাবাতে দাঁড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, ব্ল্যাক কফি অর্ডার করেছি, আর ফিশ ফিঙ্গার অর্ডার করেছি। ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে, আর খাওয়াচ্ছে এটা একদম অন ভিডিওতে বলে দিচ্ছি, খাওয়াচ্ছে দীপঙ্কর দা। দীপঙ্কর দাকে পয়সা দিতেও আমি দেখাবো, যদি আপনারা দেখতে চান সেটাও দেখাতে চাই। এবং এই দীপঙ্কর দাকে চিনে রাখুন, বাঘাযতীন মোড়ে গেলেই পেয়ে যাবেন। ও খুব দয়ালু, খুব দয়ালু, খুব নাম করা এবং খুব দয়ালু। যখন চাইবো খচ্চরও আমি সবাইকে খুব মন প্রাণ দিয়ে খাওয়াই, তারপরে আমাকে আর খুঁজে পাওয়া যায় না। এক্সট্রা চার্জ। টাকা দিলেই সব। হ্যাঁ, না, আর তুমি তো বড় লোক, বুঝলে, আমাদের এখানে সবকিছু পাবেন। সব আছে। তাহলে হয়ে যাক নাকি? ওটা বলছি না, বলছে কমপ্লিমেন্টারি নাকি? কমপ্লিমেন্টারি অপশনটা নেই স্যার। কি হয়, কফির দামটা তো বেশি নিচ্ছ, তুমি 25টা দিচ্ছ। ঠিক আছে, রিও ধাবা থেকে হয়ে গেছে আমার এই হাইড্রেশন ব্যাগটাকে নেতারহাট, নেতারহাট। ধুলাগড় তো, ধুলাগড় চলো। ধুলাগড়ে কৌশিকদা বেরিয়ে যাবে, তাই ধুলাগড়ে নেক্সট স্টপ। টোটাল বাড়ি হচ্ছে 108 কিলোমিটার। আর বাকি, ধুলাগড়ে গিয়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কৌশিকদাকে ভাই বলে সব বেরিয়ে যাবো। যাওয়ার খুব সুন্দর হয়েছে। এখন পজিশনটা আবার কেটে গেল একটু ট্রাফিকের জন্য। ডান দিকে দীপঙ্কর দা, বাঁ দিকে কৌশিক দা, আবার ডান দিকে অনিল দা, আবার বাঁ দিকে আমি। কারণ কি, একজন আর একজনের যদি কখনো কিছু হয়, থেমে যায়, তো কলিশনের চান্স অনেক কম থাকে। তখন আলাদা আলাদাই চালাচ্ছিলাম, তো এখন একসাথে যাচ্ছি একটা সেম স্পিডে। ধুলাগড় টোল প্লাজা, এখান থেকে কৌশিকদা বেরিয়ে যাবে আর আমরা সোজা বেরিয়ে যাব।
ও দিল্লি রোড ধরবে আর আমরা সাঁতরাগাছি হয়ে বাড়ি। লাস্টে এসে তীরে এসে তরি ডুবলো একটা বারো, এমন মাঝখানে ফেসে গেছি। একটা 8 সাঁতরাগাছি। ও মাই গড, এই সেই বিখ্যাত জায়গা যেখানে কুকুর এই রাতের বেলা গেলেই তেড়ে আসে। মনে হচ্ছে দুটো রেডি আছে, দেখি তেড়ে আসে কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে স্পেশাল জায়গা। যতদিন আমি গেছি রাতে ততদিনই এরা তেড়ে এসছে, আজব ব্যাপার। আচ্ছা তাহলে এসেই গেছি বাড়িরই কাছে। যদি এই নেতারহাট সিরিজ বা নেতারহাট ব্লগস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অনিল দা আর আমি এই অবধি এলাম কারণ দুজন একই জায়গায় থাকি। আচ্ছা এখন বাজে ঘড়িতে সময় 2টো। সাইনিং অফ ফ্রম কলকাতা টেল। বলার আগে অবশ্যই টোটাল আজকের মানে 3 দিনের জার্নিটা আমি বলে দিই কত কিলোমিটার হলো। হ্যাঁ 1297, আর বাকি তো 1300 হয়ে যাবে, রাউন্ড ফিগার 1300ই আমি ধরতে পারি। 1300 কিলোমিটারের নেতারহাট জার্নি এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কলকাতা টেল।